মানুষ খুশি থাকলে আমিও খুশি থাকবো। আসলে আমি কথা গুছরে বলতে পারি না। এই মানুষটাকে চিনতে পারছেন? সোশ্যাল মিডিয়ার বদৌলতে আপনারা এই মানুষটাকে এখন খুব ভালো করে চিনে থাকবেন। 2 দিন আগেও যেই মানুষটার সাংবাদিকতায় বা ভিডিও বানানোই আপনারা হাসি ঠাট্টা আর ট্রোল করছিলেন, সেই মানুষটাই আজকে সবার কাছে প্রিয় হয়ে উঠেছে। বলছিলাম সম্প্রতি ভাইরাল হওয়া কুড়িগ্রাম জেলার নারায়ণপুরের চরের তাইজুল ভাইয়ের কথা, যাকে আপনারা তাজু ভাই বলেই চেনেন। হাতে মাইক, সাধারণ পোশাক এবং অগোছালো কথা, তবে মনে তার অদম্য ইচ্ছা, আর তার সেই ইচ্ছা শক্তি তাকে এখন সবার কাছে প্রিয় বানিয়ে তুলেছে। তো গাইজ, আজকের এই ভিডিওতে আমরা বর্তমান সময়ে সবার মন জয় করা এই মানুষটাকে নিয়েই কথা বলবো। ওকে, প্রথমেই বলি নারায়ণপুরের চরে বাস করা মানুষের খুবই দুঃখজনক একটা স্ট্রাগলের কথা। এই প্রত্যন্ত চরে যদি কোনো মানুষ হুট করেই অসুস্থ হয়, তাহলে তাকে হাসপাতালে নিয়ে যেতে হলে 3 থেকে 4 ঘন্টার নদীপথ পার দিতে হয়। একবার ভাবুন তো, মাঝ নদীতে কোনো অসুস্থ মানুষের অসহায় মুহূর্তটা কতটা ভয়াবহ হতে পারে। এটা যেন সাক্ষাৎ মৃত্যুর মুখোমুখি হওয়া। আর এই চর এলাকা অনেকটা অবহেলিত অবস্থায় ছিল। আর তাজু ভাই মানুষের বোবা কান্না এবং তাদের চর এলাকায় একটু উন্নতির আশায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য তার চর এলাকার বিভিন্ন সমস্যা ভিডিওর মাধ্যমে তুলে ধরতেন। একটা ভিডিওতে দেখলাম তিনি বলছেন যে এই গরুগুলো ঘাস খাওয়ার জন্য নদীর ওই পারে যায় এবং ঘাস খাওয়া শেষ হলে আবার এই পারে সাঁতরে চলে আসে। তিনি বলেন এখানে একটা ছোট ব্রিজ থাকলে মানুষ এবং গরু কারোরই যাতায়াতে সমস্যা হতো না। একটি ব্রিজ না থাকাতে আমাদের এরকম দুর্ঘটনা আমাদের কাটতে হয় ভাই। এলাকার ছোট ছোট অনেক সমস্যা তিনি তুলে ধরেন এই আশায় যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবে এবং প্রশাসন এটার ব্যবস্থা নেবে। তিনি হয়তো অনেক পরিপাটি ড্রেস আপ করেন না, মার্জিত ভাবে কথা বলেন না, কিন্তু তার এই অগোছালো কথার মধ্যেই রয়েছে তার গ্রামের সত্যি, উন্নয়নের দাবি আর মানুষকে একটু ভালো দিনের স্বপ্ন দেখানোর চেষ্টা। তবে প্রথম যখন এই মানুষটার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করে, তখন সবাই তাকে নিয়ে অনেক হাসাহাসি করছিল। তবে বর্তমানে সেই সব মানুষদেরই মন জয় করে নিয়েছে এই তাইজুল ভাই। যেখানে তথাকথিত সাংবাদিকরা পৌঁছায় না, যেখানে প্রশাসনের দৃষ্টি আটকায় না, সেখানেই তাজু ভাই চেষ্টা করেছেন তাদের দৃষ্টি এখানে ফেরাতে। গুড, ভেরি গুড। গরিব ঘরের ছেলে তাজু ভাই, কাজ করেন মাটি কাটার। তার একটা ইন্টারভিউ দেখে আমার মনটা খারাপ হয়ে গেল। সেখানে তিনি বলছেন, স্যার আমি হতদরিদ্র ঘরের সন্তান, আমাদের নিজেদের থাকার জমিটুকুও নেই। ফুফাতো ভাইয়ের জমিতে বাড়ি চালা ঘর বানিয়ে থাকি, এটা ভেঙে গেলে আমি আর ঘর বানাতে পারবো না। আমি নির্মাণ শ্রমিকদের হেল্পার হিসেবে কাজ করি, আর পরিবারের দুঃখ কষ্ট ভুলতে আমি ভিডিও করি। এই কথাগুলো বলতে গিয়ে তিনি ফ্যাল করে কেঁদে ফেলেন। একজন পুরুষ মানুষ সহজে কাঁদে না। দারিদ্রতা আর অসহায়ত্ব কি জিনিস সেটা একজন পুরুষ ভালো বুঝতে পারে। আর আমি মন থেকে একটা কথা বলি, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যদি কোনো মানুষের সততার প্রমাণ চান, তাহলে আমি এই মানুষটাকে দেখিয়ে দেব। কেননা বিগত কিছু বছরে আমরা এমন কিছু মানুষের উপর সিম্পাথি দেখিয়েছি যেটা আসলে ভুল ছিল এবং পরবর্তীতে গিয়ে তাদের আসল রূপ আমরা দেখেছি। বিয়ে করি না রে ভাই, সহজ কথা আপনি বুঝেন না। তবে এই মানুষটা তাদের থেকে সম্পূর্ণ আলাদা। তিনি হনেস্ট এবং ভালো মানুষ। আর 2 দিন আগেও যেই মানুষটার ফলোয়ার ছিল মাত্র 1300 এবং যতক্ষণে আমি এই ভিডিওটা বানাচ্ছি ততক্ষণে তার ফলোয়ার 2,25,000। সফলতা মনে হয় এভাবেই আসে। যাই হোক, তো নারায়ণপুরের চরের এই মানুষটার বিষয়ে আপনার কি মতামত? আপনাদের যে কোনো মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।